গত ২৬ জুন বাংলাদেশ রেলওয়ে খিলক্ষেত এলাকার রেল ট্র্যাক সংলগ্ন সব অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করে। এ সময় একটি অস্থায়ী পূজা মণ্ডপ অপসারণ করা হয়েছে। ওই পূজা মণ্ডপটি গেল বছর দুর্গাপূজার সময় পূর্বানুমতি ছাড়াই স্থানীয় হিন্দু সম্প্রদায় বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন একটি জমিতে স্থাপন করেছিল। পরে রেলওয়ে কর্তৃপক্ষ এ শর্তে অনুমতি দেয় যে পূজা উদযাপন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আয়োজকরা অস্থায়ী মণ্ডপটি সরিয়ে ফেলবেন। বরাবর নোটিশ দেওয়ার পরও রেলওয়ে কর্তৃপক্ষকে উপেক্ষা করে মণ্ডপটিকে স্থায়ী করার উদ্যোগ নেয়। পরে উচ্ছেদ প্রক্রিয়া চলাকালীন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অংশগ্রহণে অস্থায়ী মণ্ডপের প্রতিমা নিকটবর্তী বালু নদীতে বিসর্জন দেওয়ার পর অস্থায়ী মণ্ডপ অপসারণ করা হয়। ২৭ জুন শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এতে বলা হয়, স্থানীয় হিন্দু সম্প্রদায় বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন একটি জমিতে অস্থায়ী পূজা মণ্ডপ স্থাপন করেছিল। তবে ২০২৪ সালের অক্টোবরে পূজা শেষ হওয়ার পর আয়োজকরা পারস্পরিক শর্ত লঙ্ঘন করে অস্থায়ী মণ্ডপটি সরিয়ে নিতে অস্বীকৃতি জানায়। পরে তারা সেখানে একটি মহাকালী স্থাপন করেন। কোনো পরিস্থিতিতেই সরকারি জমি দখল করে কোনো স্থাপনা নির্মাণ করা অনুমোদিত নয়। তাই স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সহযোগিতায় অস্থায়ী পূজা মণ্ডপটি অপসারণ করা হয়েছে।